সকাল সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। আজকে এসেছিলাম রাত্রেবেলা বাপের বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। ধান খেতে জমিতেও জল জমে গেছে, পুকুরেও অনেকটা জল হয়ে গেছে, আর আশেপাশে খালবিলগুলোও ভরে গেছে। অনেক বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, রাস্তাতেও অনেক কাদা। তাই ভাবলাম সকালবেলা দুজন মিলে একটু হেঁটে আসি। আমাদের বাড়ির পেছনের রাস্তাটা ভাটার দিকে গিয়েছে, সেখানেই গেছিলাম। অনেক বছর পর সেই ভাটায় আসলাম, কারণ অনেক ছোটোবেলায় আসতাম খেলতে, এখন আর আসা হয় না। তাই আজকে বলছিলাম যে চলো। আর এখানে গিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে আমার সাথে মজা করছিল। আর এই ছিল আমাদের সেই মন্দির, বট গাছের তলায় একটা কালী মন্দির আছে। এই মন্দিরটা এখন যখন তখন খোলে না, তালা দেওয়াই থাকে, কারণ হচ্ছে ভাটায় এখন আর লোকজন নেই, সেই জন্য তালা দেওয়া থাকে। যখন পূজারি আসে তখন পুজো করে চলে যায়, কেউ জানে না যে কখন এই মন্দিরটা খোলে। তো আজকে এসেছিলাম একটু প্রণাম করতে, যে আসলামই যখন তখন একটু প্রণাম করেই যাই। এটা ছিল কালী মায়ের মন্দির, আর তার পাশে ছিল লোকনাথ দেবের মন্দির, আর তার পাশে একটা শিব মন্দিরও আছে। সেখানে আমি জল ঢালতে আসতাম, কিন্তু মন্দির বন্ধ থাকায় এবার আর আসা হয়নি। সকালবেলা এই জায়গাটা একদম নিস্তব্ধ ছিল, শুধুমাত্র পাখির আওয়াজ। মনে হচ্ছিল কোনো জঙ্গলে এসেছে অ্যাডভেঞ্চার করতে। আওয়াজটা শুনে বাস এইরকমই মনে হচ্ছিল। তারপরে যে ছোট ছোট ঘাস ফুল হয়েছে, তাই একটু ভিডিও বানাচ্ছিলাম। আর সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে, তো বেশ সুন্দর লাগছিল। ঘাসের উপর জল জমে রয়েছে। আকাশটা আজকে একটু পরিষ্কার, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েই গেছে। আজকে সোমবার, সেই জন্য রেডি হচ্ছিলাম, মন্দিরে পুজো দিতে যাব। সকাল সকাল কালী মায়ের দর্শন করে এসেছি, এবার যাব শিবের বাবার দর্শন করতে। আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। প্রথম 2 সোমবারে জল ঢালা তো বাড়িতেই হয়েছে, আর আজকে ভাবছিলাম যে একটা মন্দির আছে কিছুটা দূরে, তো সেই মন্দিরটাতে যাব। সেই জন্য লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছিলাম। এই শাড়িটা আমি দুর্গাপুজোতে কিনেছিলাম, যখন দিল্লিতে থাকতাম তখন দিল্লির একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম। তো আজকে সেই রেডি হচ্ছিলাম, রাজও রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। আর এইবার বাড়ি এসে রিসেন্টলি আমি একটা সিঁদুরের কৌটো কিনেছি, কাঁসার। বেশ সুন্দর ছিল কিন্তু দেখতে, সেই জন্য কিনে নিয়েছিলাম। বেশি দাম না, 80 টাকা দাম নিয়েছে মাত্র, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। অনেকদিন থেকেই ভাবছিলাম এরকম একটা সিঁদুরের কৌটো কিনবো, কিন্তু আর পেয়ে উঠছিলাম না, আর হয়েও উঠছিল না। তাই সেদিন বাড়ির সামনে এসেছিল একটা ফেরিওয়ালা, তার কাছ থেকে রেখে দিয়েছিলাম। তারপর রাজকে বলেছিলাম যে সোনার চেনটা একটু পরো, কারণ অনেক দিন থেকে পড়ে আছে ঘরে। দিল্লি থেকে এসে এবার পড়া হয়নি, তাই ভাবলাম কোনো মন্দিরে যখন যাচ্ছি উপলক্ষে তো একটু পরেই চলো, সাজুগুজু যখন করছো। সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, বাইকেই গেছিলাম। বেশ অনেকটা দূরে, 1 ঘন্টা লাগে সেই মন্দিরটাতে যেতে। আর গিয়ে এত ভিড় ছিল, একটু লেট হয়ে গেছে। যারা সকাল সকাল আসে তাদেরও একটু ভিড়ে পড়তে হয়, কিন্তু এখন তো আরও ভিড় হয়ে গেছে। আর আমারও লেট হওয়ার কারণে আমিও অনেকটা পেছনে পড়ে গেছিলাম। যত বেলা বাড়ছিল ভিড় তত আরও বেশি বাড়ছিল, কিন্তু আমরা প্রায় মন্দিরের সামনেই চলে এসেছিলাম। রাজের পুজো দেওয়া হয়ে গেছে, কারণ ছেলেদের লাইনটা একদমই ফাঁকা ছিল যখন এসেছিলাম। আমাদের লাইনটা প্রচুর ছিল মেয়েদের, সেই জন্য আমি একটু পিছিয়ে পড়ে গেছি। তাই রাজ এখন আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। এই মন্দিরটাতে সারা বছরই প্রায় কম বেশি ভিড় থাকে, কিন্তু শ্রাবণ মাসের সময়টা আর শিবরাত্রির সময়টা প্রচুর ভিড় থাকে। একবার শিবরাত্রির সময় এসে ঘুরে চলে গেছিলাম, যে আমার দ্বারাই হবে না। এবার তাও কষ্ট করে দিয়েছি পুজোটা। তারপর আমার পুজো দেওয়া শেষ, সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। আর আজকে এত গরম ছিল বলার মতো না, রোদও উঠেছে প্রচুর। তারপর খাওয়া দাওয়া বলতে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। টেবিল পাতা ছিল, সে বসার কোনো ব্যবস্থা ছিল না, সেইভাবে সবাই মিলে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এখানে গরম গরম খিচুড়ি ছিল, আর খিদেও পেয়ে গেছিলো অনেকটা। মোটামুটি 2টো বেজে গেছিলো পুজো দিতে দিতে। এই ছিল আমার তৃতীয় সোমবার পালন করা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।